অন্যায় জিনিস যেটা ঘটে চলেছে সেটার মধ্যে বিজেপি সিপিএম সবাই উঠে পড়ে লেগেছে, কোমরে দড়ি বেঁধে যে কে কি করছে সেই দিকে আগে নজর দিচ্ছে। তা না, সেটা না করে যদি আমরা সুবিচারের পেছনে দৌড়াই তাহলে খুব ভালো হবে। আমরা যদি মেয়েটির মা আমার পাশে গিয়ে দাঁড়াই সেটা ভীষণ ভালো হবে। রচনা ব্যানার্জি চোখে জল ফেললো, ঋতুপর্ণা সেনগুপ্ত শঙ্খ বাজলো, সেটা নিয়ে প্লিজ সমালোচনা করবেন, এটা আপনাদের শোভা পায় না। রচনা দিদি শোভাটা কি পায়? যারা রেপ করেছে তাদেরকে লুকিয়ে রাখাটা শোভা পায়? আমাদের দেবদাতার মতো চুপচাপ দাঁড়িয়ে দেখাটা শোভা পায়? আসলে ম্যাডাম তোমার চোখে কাজল হ্যাপি শোভা পায়। রচনা ব্যানার্জি চোখে জল ফেললো, ঋতুপর্ণা সেনগুপ্ত শঙ্খ বাজলো, সেটা নিয়ে প্লিজ সমালোচনা করবেন, এটা আপনাদের শোভা পায় না। দেখো, টক দই খাওয়ার সাথে সাথে একটু খিস্তি খাওয়াও শেখে নাও। আর দেখো, তোমাদের অভিনয় আমরা কি বুঝতে পারি না? আমরা যদি কানা হতাম, টসা হতাম, তবেই বুঝতে পারবো না। আমরা তো ভালো মানুষ, কেন বুঝতে পারবো না? কেউ ভাই এদিকে গিটার বাজাচ্ছে, কেউ ওদিকে শঙ্খ ফুকাচ্ছে, কেউ ওদিকে মুখের মধ্যে এক গাদা ময়দা মেখে এসে সিম্পাতি নিচ্ছে, একটু কান্না করছে। এদিকে ভাই 10 থেকে 15 জন মিলে একটা মেয়েকে ধর্ষণ করেছে, এর কোনো বিচার পাচ্ছি না। এদিকে এরা শঙ্খ বাজাচ্ছে, গিটার বাজাচ্ছে, আর লোকের কাছে কত আর সিম্পাতি নেবে? সিম্পাতি এবার গুছিয়ে বের করে দেবে। অনেকে বলেছে ভাই এটা পশ্চিমবঙ্গ, ঠিকই বলেছে, এখানে আচার পাওয়া যায় কিন্তু বিচার ঠিক পাওয়া যায় না। যারা আসামিদের বিচার করে তারা তো রাস্তায়। আর এদিকে পুলিশ সাংবাদিককে দেখে দৌড়ে পালাচ্ছে। আর ভাই আমাদের মুখ্যমন্ত্রী কেউ স্ক্রিপ্ট লিখে দেবে, স্ক্রিপ্ট দেখে দেখে বলবে, স্ক্রিপ্টে ভুল করে ফেলবে, তাহলে সব ইয়াই বলবে, সব ইয়াই দিয়ে বানানো, ইয়াই আমার মুখ বসিয়ে দেবে, যাতা কথা বলবে, আর নাকি সব ইয়াই। একটা কেটলি নিবে, একটা বিস্কুট নিবে। ঠিকই বলেছে, এটা আমাদের পশ্চিমবঙ্গ না, এটা চিড়িয়াখানা প্লাস জাদুঘর। এখানে বাঘ দেখা যাবে, ভালুক দেখা যাবে। সবাই অবহেলার মৃত্যুর জন্য জাস্টিস চাচ্ছে। আর ভাই এদিকে কেউ বলছে সাধারণ ব্যাপার, আর এদিকে কেউ চুপ করে আছে। কিছু মানুষ এত যে নোংরা। এদিকে ভাই মানুষ অন্য বিগ্রহ শ্বাস করেছে খুব। আসলে কি আমরা মানুষ? আমরা যে মানুষ, তারা আমাদের মান আর হুঁশ কই? আজকে দেবদাকে নিয়ে এত সমালোচনা, এত খিল্লি, এত মানে কথাবার্তা হলো, এত কিছু হলো, এই ব্যাপারে নাকি দেবদা কোনো স্টেপ নেয়নি, দেবদা নাকি পুরো চুপ রয়েছে। এই বাংলাতে যতজন রয়েছে সবার আগে প্রতিবাদ কিন্তু দেবদা করে। যদি দেখুন দাদা, আমরা সবাই জানি এটা আমাদের পশ্চিমবঙ্গ, এখানে ইজ্জতের দামের থেকে ভোটের দাম বেশি। আমরা যারা দেবদাকে ভালো মনে করছিলাম, আমরা ভাবছিলাম দেবদা সাধারণ মানুষের সাথে পা মিলিয়ে চলাচল করবে। মনে হয় উনি কোথায় গেছে, কোনো পার্টির মিটিং টিটিং আছে। এমপি মানুষ তো। এদের মধ্যে আসলে মনুষ্যত্ববোধ নেই। যখন দেবদাকে আপনি মা বাবা তুলে খিস্তি দিচ্ছেন, বাবা তুলে যা পারছেন বলছেন, আপনাদের বলে রাখি সেই সময় দেবদার বাবা রীতিমতো অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি ছিল। এবং এরকম বহু লোক রয়েছে যারা এই সমস্ত ঝামেলার জন্য নিজের বেড়াতে যাওয়া কিন্তু বন্ধ করেনি, নিজের বেড়াতে যাওয়া বন্ধ করেনি। এখনও প্রত্যেকে নাইট ক্লাবে যাচ্ছে, এখনও প্রত্যেকে গিয়ে নানা রকম জায়গায় নাচানাচি করছে, সবই করছে। খালি দেবদাকে সব কিছু অফ রাখতে হবে, দেবদাকে বিশ্বের যাবতীয় কাজকর্ম বন্ধ করে। সাধারণ মানুষের সাথে পা মিলায়নি, তাদের কি হয়েছে? আমরা ভাবছিলাম দেবদারটা স্টোরি লাগাবে, কিন্তু কি বলছি আমি এসব। देखिए, बंगाल सेफ है कि अनसेफ है, इस बात में तो बीजेपी से लेक्चर हम लोग लेंगे नहीं, क्योंकि बंगाल की माँ बेटियाँ वो सुरक्षित महसूस करती है, इसलिए। এদিকে কেউ জাস্টিসের জন্য পথে নেমেছে, আর তুমি এদিকে ঘুরে বেড়াচ্ছ দেশ বিদেশে। পথে একবার আসুন, এসে আন্দোলন করুন। আবে সুষমাটা খোল। এবার মণিপুর নিয়ে প্রতিবাদ মিছিল তৃণমূলের। হাজরা থেকে একাডেমি পর্যন্ত চলল মিছিল। মিছিলের নেতৃত্ব দিলেন তৃণমূলের যুব নেত্রী সায়নী ঘোষ। মহিলার সুরক্ষা, নারীর সুরক্ষা নিয়ে কথা বলে তাদেরকে বলতে চাই যে এনসিআরবি এর ডেটাতে, যেটা সেন্ট্রালের ডেটা, যেটা কেন্দ্রীয় সরকারের ডেটা, সেই ডেটাতে প্রথম যে 5 থেকে 10টি নাম আছে সবকিছু কিন্তু বিজেপি শাসিত রাজ্য। বিজেপি শাসিত রাজ্যে রেপ হয়েছে? আর চলুন, সিপিএম শাসিত রাজ্যে রেপ হয়েছে। আবে চলুন, চলো আন্দোলন করি। লোকের কাছে একটু সিম্পাতি নেই, তবেই তো না ভোট আসবে। চলুন চলুন, আমাদের রাজ্যে রেপ হয়েছে, এটা তো আমাদেরই লোক। আজ মুড নেই कर रहा था। आज मूड नहीं कर रहा, इसे कल देखते हैं इस काम को। अभी क्या है, अभी मैं फोन उठाकर थोड़ा इंस्टाग्राम पे रिलैक्स करता हूँ, स्क्रॉल करता हूँ। সত্য কথা শুনতে খুবই খারাপ লাগে। আসলে ব্যাপারটা হলো, এদের কে রাজ্যে রেপ হলো, এর কথা কি হয়েছে, একে কেউ স্ক্রিপ্ট লিখে দিয়েছে, এই গড়গড় গড়গড় করে বলতেছে आज मूड नहीं कर रहा था। आज मूड नहीं कर रहा। ঠিক বললাম তো সায়নী ম্যাডাম? চলো এসব বাদ দাও, শঙ্খ আর গিটার বাজা দেখি।
নয়নে সরসে তুমি চটি চেটে যাও, কত তো দেখছি নাটক, এবার থেমে যাও যাও। আমি সবাইকে বলবো, সব সোশ্যাল নেটওয়ার্কের সবটা কিন্তু ঠিক নয়। আজকাল এআই এর মাধ্যমে, আমি জানি না, হয়তো আমার মুখ বসিয়ে দিল, আমার গলাটা নকল করে কিছু বলে দিল, এতে বিশ্বাস করবেন না। মানলাম পিসি তোমার এইসব কাণ্ড এআই দিয়ে বানানো, কিন্তু তুমি এডিটিং কিন্তু বেটার করো, অস্থির লেভেলের। পিসি সবগুলো কি এআই দিয়ে বানানো? সব এআই, সব এআই। পিসি এআই মানে কি? এআইটা কি জানেন? এআইটা হচ্ছে আজকের দিনের সাইবার ক্রাইমে সবচেয়ে বড় ক্রাইম। পিসি মানলাম পাগলু ড্যাশটা এআই দিয়ে বানানো হয়েছে, কিন্তু নির্দোষীদের ফাঁসি হোক এটা কি এআই দিয়ে বানানো হয়েছে? ভাই এদিকে লক্ষ্মীর ভান্ডার 500 থেকে 1000 করে দেওয়ার পরেই কাকির মুখে করে হাসিটা দেখো, কাকির সেই হাসি। এদিকে একটা মেয়ে ধর্ষিত হয়েছে, বাবা মার হাতে আমাদের পিসি তুলে দিতে চায় 10 লাখ টাকা, অনেক বাড়িয়ে দিয়েছে। তোমার মেয়েরও যেন এরকম হয়, তুমি প্রার্থনা করো ঠাকুরের কাছে, তুমিও 10 লাখ টাকা পাবে, তুমি পাকা বাড়ি করে ফেলবে, আর মেয়ের ইজ্জত গাড়ে গেছে। लेकिन वेस्ट बंगाल की चीफ मिनिस्टर ममता बनर्जी पर ब्लेम डाला जा रहा है इस रिपीटेड लॉ एंड ऑर्डर के फेलियर के चलते। আমাদের জ্ঞানী দাদা, এর নাকি অনেক জ্ঞান, এর নাকি রিসার্চ করার টিমও আছে। কি বালের টিম আছে এর এই জানে বারা। পশ্চিমবঙ্গে কি হচ্ছে কি না হচ্ছে কেউ স্কিল লেগে দিয়েছে, গড়গড় গড়গড় করে বলতেছে। কি জ্ঞানী দাদা, এ জ্ঞানী বাল, সব খালি ভিউসের তাল। সঠিক বলেছেন। কথা আর বেশি বলতে চাই না, কথা বলতে চাই না, কথা বললে অনেক দূর ভিতরে চলে যাব, গড়িয়ে গড়িয়ে জল নিচে চলে যাবে, আর কিছু বলতে চাই না। আরজি করে যে ঘটনাটা হয় এর ফুল বিচার চাই, যে 20 জন মিলে এই কাজটা করেছে তাদের ফুল শাস্তি চাই, আর তোমরা আন্দোলন চালিয়ে যাও। আর এটাই আমাদের শেষ কথা, আমরা পথে আছি, রাস্তায় আছি, যেখানে সেখানে আছি শুধু জাস্টিসের জন্য। আমরা চাই দোষীদের ফাঁসি হোক, এই শালা প্রিন্সিপালকে ধরা হোক, এই শালার যখন ফাঁসি হয়, যদি সোশ্যাল মিডিয়া না থাকতো না এই কেসগুলো সব ধামাচাপা পড়ে যেত। আর ভাই সোশ্যাল মিডিয়া আছে, আমরা ভিডিও বানাচ্ছি, অনেকেই পথ অবরোধ করছে, করো ভাই, চালিয়ে যাও। আমাদের এখানে আন্দোলন আছে, আমি রেডি হয়ে চলে যাবো, এখন বিকেল 5টার দিকে আন্দোলন আছে, এখন 3টা বাজে যাবো। আর এইটুকুই বলার, আর ভাই তোমরা যদি আন্দোলন বন্ধ করো না, তাহলে এখানে সাংবাদিকরাও আসবে না, সবাই শুনতেও পারবে না, আপনি কেস ধামাচাপা হয়ে যাবে, দোষীদের আর ফাঁসিও দেখতে পারবো না। একটা মেয়েকে এত জ্বালা যন্ত্রণা দিয়ে মারা হয়েছে, তার কোনো ন্যায় বিচার পাচ্ছি না, এই আমাদের পশ্চিমবঙ্গ। বাস।